আজকের ভিডিওতে আমরা দেখব যে AWS এর অ্যাকাউন্টের মধ্যে যে রিসোর্সগুলি আছে সেই রিসোর্সগুলি কি পরিমাণ বিল হচ্ছে এবং কিভাবে আমরা এই বিলগুলি মনিটর করতে পারি এবং আমাদের একটা ইউজেস যদি আমাদের $1 $2 বা একটা নির্দিষ্ট কোনো ভ্যালু সেট করে দিতে পারি, তো সেই ভ্যালুতে যখন টাচ করবে তবে কিভাবে আমরা অ্যালার্ট পেতে পারি বা বাজেটের মাধ্যমে সেই জিনিসগুলি আমরা দেখব। সো আমরা যদি AWS এর অ্যাকাউন্টের প্রথমে লগ ইন করি তখন আমাদের যে হোম স্ক্রিনটা আছে সেটা এরকম। তো এখানে যেরকম দেখাচ্ছে যে কি রিসোর্স মেইনলি ইউজ হচ্ছে, রিসেন্টলি যেগুলো ইউজ হচ্ছে, এবং নিচে দেখেন যে আমাদের এই মাসে কীরকম ইউজ হয়েছে সেগুলো দেখাচ্ছে। এখানে 1.77 হয়েছে, যদি ফোরকাস্ট করে 2.54, লাস্ট মাসে কীরকম বিল হয়েছে, অ্যাভারেজ কীরকম বিল হয়েছে, এবং এখানে আমাদের একটা চার্ট দিয়ে দিয়েছে যে অক্টোবরে কীরকম ইউজ হয়েছে। সেখানে দেখতে পাচ্ছি যে জানুয়ারি এটা $100 সামথিং ইউজ হয়েছে, এবং এই রিসোর্সের কোন কোন রিসোর্সগুলি কী পরিমাণ রিসোর্স হয়েছে সেই জিনিসগুলো আমাদের দেখাচ্ছে। সো আমাদের টোটাল বিলিং যেটা কোথায় কীরকম রিসোর্স কী পরিমাণ ইউজ হচ্ছে সেটা দেখার জন্য আমাদের যেটা যেতে হবে, আমাদের এখানে যে আমাদের ইউজার নেম, সেই ইউজার নেমে ক্লিক করলে আমাদের এখানে বিলিং অ্যান্ড কস্ট ম্যানেজমেন্ট এখানে ক্লিক করতে হবে। সো এই স্ক্রিনে আসার পর আমরা দেখতে পারবো যে আমাদের বিলিং পেজটা বেসিক্যালি, সো এটা বিলিংয়ের হোম পেজ। সো এখানে দেখাচ্ছে যে আমাদের কারেন্ট মান্থে কী পরিমাণ ইউজ হয়েছে, এবং এই রেশিওতে যদি আমাদের ইউজেসটা হয় তাহলে টোটাল মাসে আমাদের ফোরকাস্টটা মিন হতেছে গিয়া আমাদের মাস শেষে বিলটা কত আসতে পারে। সো এখানে দেখাচ্ছে 2.54, এবং ডান সাইডে আছে যে এই লাস্ট মাসে আজকে পর্যন্ত যেই পরিমাণ রিসোর্স হয়েছে সেই পরিমাণ যদি ইউজ হয় সেই পরিমাণ লাস্ট মাসে কত ইউজ হয়েছে, এবং লাস্ট মাসে পুরো মান্থে কীরকম ইউজ হয়েছে, এবং নিচে এখানে আবার এইগুলো গ্রাফ আকারে দেওয়া আছে। সো আমি যদি এখানে ভিউ বিলিংয়ে ক্লিক করি, সো আমরা ক্লিক করি, সো ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে এই পরিমাণ ইউজেসটা দেখাচ্ছে। আমরা যদি স্ক্রল করে নিচে যাই তাহলে আমাদের এই ট্যাবের মধ্যে আছে যে চার্জেস বাই সার্ভিস। সো আমাদের কোন সার্ভিসটা কী পরিমাণ ইউজেস হয়েছে সেটা আমরা দেখতে পারবো। সো এখানে যেরকম দেখাচ্ছে রুট 53, এখানে আমাদের $1 চার্জ করেছে। সো আমি যদি এটাকে ক্লিক করে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এনিতে ক্লিক করার পর কী কী রিসোর্স সে কী পরিমাণ ইউজেস চার্জ করেছে। সো এখানে দুইটা ডোমেইন হোস্টেড করা আছে, এই কারণে 0.50 দুইটা আছে, দুইটা হোস্টের জন্য, সেই হিসেবে সে $1 চার্জ করেছে। সো এরপরে আমরা যদি চাই যে ইলাস্টিক কম্পিউট ক্লাউড যেটা EC2, সেটাতে যদি আমরা ক্লিক করি, সো এখানে দেখাচ্ছে একটাতে 0.30 এবং 0.46। সো সিঙ্গাপুর রিজিয়ন যেটা এশিয়া প্যাসিফিক সেখানে দেখাচ্ছে 0.30 সেন্টস, এবং ইউএস যে ভার্জিনিয়া সেটা দেখাচ্ছে 0.406। সো আমি যদি এশিয়া প্যাসিফিক রিজনে ক্লিক করি তাহলে আমাকে দেখাচ্ছে যে এখানে EBS ভলিউম সেটা 1 GB আমাদের ফ্রি টায়ারের মধ্যে ছিল। সো ওইটা আমাদের কোনো ইউজ হয়নি যেহেতু ফ্রি টায়ারের মধ্যে পড়ছে। এই ফ্রি টায়ারের বাইরে আমরা যেটা ইউজ করেছি সেটা স্ন্যাপশট নেওয়া হয়েছে। সেই স্ন্যাপশটে 0.5 GB পার জিবি পার মান্থের জন্য আমরা 5.96 ইউজ করেছি। সো এটা মাল্টিপ্লাই করলে এই কস্টিংটা আসে। তো সেম ওয়েতে আমরা যদি ইস্ট ভার্জিনিয়াতে যাই, সেম ওয়েতে আমরা দেখতে পাচ্ছি যেটা স্ন্যাপশট পারপাস এখানে 9.14 GB ইউজ করা হয়েছে, এবং এটার জন্য 0.46 কাটা হয়েছে। সো এখানে নেম আছে রিলেশনাল ডাটাবেস। সো রিলেশনাল ডাটাবেস এখানে 0.05 সেন্টস কাটা হয়েছে, এবং একটা US ভার্জিনিয়া রিজনে কাটা হয়েছে। সো এখানে কি পারপাস ইউজ হয়েছে সেটা এখানে দেওয়া আছে। ফ্রি টায়ারের মধ্যে পড়লে বিল কাটবে না, ফ্রি টায়ার ছাড়া যেটা করলে বিলটা কাটবে। সো টোটাল আমাদের ইউজেসগুলি কী পরিমাণ হচ্ছে আমরা এখান থেকে আমরা দেখতে পারবো। সো আমরা যদি চাই যে আমাদের এর আগের মাসে বা তার আগের মাসে কী পরিমাণ হচ্ছে সেটা যদি দেখার জন্য আমাদের এই উপরে যদি স্ক্রল করে উপরে যাই, সেখানে বিলিং পিরিয়ড এটা মার্চ মাস চলতেছে। সো আমরা যদি চাই ফেব্রুয়ারি, জানুয়ারি, 2003 মাসগুলো আমরা দেখতে পারবো। তো আমরা যদি জানুয়ারি মাসটা দেখি, সো জানুয়ারি মাসে যে ইউজেসগুলি আসছে সেই জিনিসগুলো দেখাবে। সো এখানে একটা জিনিস দেখাচ্ছে যে এই মাসে যে আমরা AWS এর কতগুলো সার্ভিস ইউজ করেছি। সো এখানে দেখাচ্ছে যে 13টা সার্ভিস ইউজ করেছি। সো এই সার্ভিসগুলির মধ্যে আমি যদি EC2 কম্পিউট ক্লাউডে যাই, সো এখানে দেখাচ্ছে যে আমার 95.93 ইউজেস হয়েছে। সো আমি যদি এবং রিজনগুলি এশিয়া প্যাসিফিক, সিঙ্গাপুরে যদি যাই এখানে $15.11 ইউজ হয়েছে। সো আমি যদি ক্লিক করি দেন আমি ওইটার ডিটেলস আমি দেখতে পারবো। সো আমার এখানে T2 মাইক্রো যেটা ফ্রি টায়ারের মধ্যে পড়েছে সেটা এখানে $750, 750 আওয়ার ইউজেস, সেটা যেহেতু ফ্রি টায়ারের মধ্যে পড়ছে এখানে কোনো বিল কাটিনি। এরপরে আমাদের T2 মাইক্রো একটা ইউজ করা হয়েছে যেটা 0.0146 পার আওয়ার হিসেবে, এখানে 87.05 আওয়ার, সেই হিসেবে মাল্টিপ্লাই করে এই চার্জটা করেছে। সো এইভাবে T3 স্মল ইউজ করা হয়েছে, T2 মিডিয়াম ইউজ করা হয়েছে। তো এই হিসেবে সে যে বিলগুলি আসে সেই হিসেবে বিলগুলি সে
পুরো আমাদের লাইক ডিটেলসে আমাদের দেখাবে। এইভাবে এরকম আরও যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর টোটাল ডিটেলসে আমরা এখান থেকে মনিটর করতে পারবো, এবং এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। সো এখানে যদি আমরা দেখতে পারি এই রিজনে আমাদের লাস্ট মাসে জানুয়ারি মাসে 52.38 সেন্ট ইউজ হয়েছে। সো এখানে আমরা যদি বাঁ দিকে যেরকম এখানে আছে অনেকগুলো অপশন আছে, সবগুলো অপশন একটা ভিডিওতে বেসিক্যালি দেখানো সম্ভব না। তো লাইক মনিটর করার জন্য আমাদের ইউজেসের যেই জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আমি দেখাচ্ছি। তো এর মধ্যে একটা অপশন আছে যে ফ্রি টায়ার। ফ্রি টায়ার বেসিক্যালি যে আমরা যে AWS এর অ্যাকাউন্ট যখন করব তখন আমাদের 12 মাস, দ্যাট মিনস 1 বছরের জন্য আমাদের ফ্রি টায়ার দিবে, যে এই জিনিসগুলো এতটুকু ইউজ করলে কোনো বিল কাটবে না, এবং এটা নির্দিষ্ট কিছু স্পেসিফিক জিনিস স্পেসিফিক ইউজেসের জন্য। যে এখানে যেরকম আছে অ্যামাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড, এটা যদি আমরা 1 জিবি পর্যন্ত ফ্রি আছে। সো আমাদের এখানে কারেন্ট ইউজেস দেখাচ্ছে 1 জিবি। ফোরকাস্ট আমি যেই রেশিওতে ইউজ হতেছে সেই রেশিওতে যদি ইউজ করি তাহলে এটা 2 জিবি সামথিং ইউজ হবে। সো এইখানে আমরা পার্সেন্টেজ আকারে দেখিয়েছে। তো এটা লাইক 100% অলরেডি ইউজ হয়ে গেছে, এবং ফোরকাস্ট বেসিক্যালি 2 to 1.43% ফোরকাস্ট করতেছে। সো এইভাবে এখানে যেরকম আছে লাইক ক্লাউড ওয়াস আমি এখানে লাইক একটা অ্যালার্ম ইউজ করা হয়েছে, এরকম লাইক যদি ফোরকাস্ট এরকম হয় পুরো মাসে 3টে অ্যালার্ম ইউজ করতে পারবো এই হিসেবে। তো এখানে মনে করেন 12.46 আমাদের ইউজ হয়েছে, ফোরকাস্ট যদি করি 28.48 আমরা ইউজ করতে পারি, যে এই রেশিওতে ইউজ করছি। এবং EC2 যে স্টোরেজ আছে লাইক EC2 কম্পিউট করার জন্য স্টোরেজ আমাদের 30 জিবি পর্যন্ত প্রতি মাসে ফ্রি থাকে। সো ওইখানে আমাদের দেখাচ্ছে যে আমি কারেন্ট 3 জিবি ইউজ করেছি, তো এই রেশিওতে যদি যাই তাহলে ফোরকাস্ট আমাদের 7 জিবি। সো এটা আমি লাইক 11.08% ইউজ করেছি, এবং এই রেশিওতে ফোরকাস্ট করলে 24.52% আমরা পর্যন্ত ইউজ করতে পারি। তো এইভাবে আমরা দেখতে পারবো যে আমাদের ইউজেস কীরকম হচ্ছে, আমাদের ফোরকাস্ট কীরকম ইউজ হইতে পারে। তো আমরা এখান থেকে একটা আইডিয়া নিতে পারবো যে আমাদের বেসিক্যালি কী পরিমাণ ইউজেস হইতেছে কোন রিসোর্স থেকে। তো এটা আমাদের জন্য খুবই হেল্পফুল। সো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে গিয়া বাজেট। তো বাজেট জিনিসটা হচ্ছে গিয়া লাইক আমরা যদি চাই যে লাইক আমাদের $1 ইউজ হইলে আমরা একটা নোটিফিকেশন পাবো, আমরা যদি চাই লাইক $5 বা $10 হইলে আমরা যে নোটিফিকেশন পাবো, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের বেসিক্যালি ইউজেসটা কীরকম হচ্ছে। তখন আমরা লাইক মেইলটা পাওয়ার পর আমরা লাইক যা ওই যে লাইক স্পেসিফিক রিসোর্সগুলি যেভাবে দেখলাম সেখানে যে আমরা দেখবো যে আমাদের কোথায় কোথায় কী ইউজ হচ্ছে, সেখান থেকে আমরা সেই জিনিসগুলো লাইক টার্মিনেট করবো, স্টপ করবো, আমাদের নিজেদের মতো আমরা করবো। সো এখানে আমাদের অলরেডি 3টা অ্যালার্ম এরকম যেরকম করা আছে। তো এখানে লাইক যে 3টা অ্যালার্ম আছে আমি দেখাচ্ছি না। তো আমি যদি নতুন একটা করতে চাই সেক্ষেত্রে আমাদের ক্রিয়েট বাজেট এখানে ক্লিক করতে হবে। সো ক্রিয়েট বাজেটে যাওয়ার পর এখানে আমরা যে ইউজের টেমপ্লেট, আমরা টেমপ্লেট যেটা আছে সেই জিনিসটা সিলেক্টেড থাকবে। সো এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে জিরো স্পেন্ড বাজেট, হচ্ছে গিয়া মান্থলি, এরকম আরও কয়েকটা আছে। সো জিরো স্পেন্ডটা কি আমাদের ক্রিয়েট এ বাজেট দ্যাট নোটিফাই ইউ ওয়ান্স ইউ স্পেন্ডিং এক্সিট 0.01। সো দ্যাট মিনস 1 সেন্ট ইউজ করলে আমাকে সে ইমেল পাঠাবে। সো এখানে যেরকম লাইক যে মেইলটা যে পাঠাবে সেটার এটা কি হবে, সো মাই জিরো স্পেন্ড বাজেট। সো আমি বোঝার জন্য এখানে লাইক 111 একটা দিয়ে দিই যাতে আমি বুঝতে পারি। সো এই বাজেট আমাকে কোথায় ইমেল করবে, নোটিফিকেশন করবে। তো এখানে একটা ইমেল অ্যাড্রেস করা আছে। তো আমি যদি এই ইমেলটায় যাই, সো আমি ইমেলটা কপি করি, কপি করার পর আমি এখানে পেস্ট করে দিই। সো দেন আমি স্ক্রল করে আমি ক্রিয়েট বাজেট দিলাম। সো বাজেটটা ক্রিয়েট করলো। সো আমাদের এই বাজেটটা ক্রিয়েট হয়েছে। সো এটা যেহেতু এখানে আমাদের অলরেডি ইউজেস 1.77 হয়ে গেছে, দ্যাট মিনস এটা 0.01 সেন্টের অলরেডি হয়ে গেছে। এই কারণে সে আমাকে বাজেটের জন্য যে নোটিফিকেশন পাঠানোর কথা আমাকে সেই মেইলটা সে পাঠিয়ে দিয়েছে। সো আমি যদি আমার ইমেইলের অ্যাড্রেসে যাই তখন দেখেন যে আমাকে এই করছে, মেইলটা পাঠিয়ে দিয়েছে। আমরা যে লাইক ইটা দিয়েছিলাম লাস্টে 111 বোঝার জন্য। সো আমাদের সেই হেডিংটা আছে। সো আমাদের এখানে আমার ডিটেলসটা সে দিয়ে দিয়েছে যে তুমি কী ধরনের বাজেট করতে চাইছো, তোমার এটা 0.01 ক্রস করে ফেলছে এবং তোমার ইউজেস কত হয়েছে সেটা আমাকে দেখাচ্ছে। তো আমরা এটা দেখে বুঝতে পারবো যে আমাদের এই পরিমাণ ইউজেস হয়েছে। তো ওকে, আমাদের সেই রিসোর্সে যায়, আমরা ডিটেলসে যা দেখবো যে কোন রিসোর্সটা ইউজ হচ্ছে সেই রিসোর্সটা আমরা টার্মিনেট করে দেবো বা স্টপ করবো, আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে করবো। সো আমরা যদি আরেকটা ক্রিয়েট বাজেটে ক্লিক করি, সো এখানে আমরা আরেকটা দেখলাম যে মান্থলি বাজেট। তো আমরা এটা যদি সিলেক্ট করি তো এখানে আমরা সেম ওয়েতে দেখতে পারবো যে এখানে সে বাজেটের একটা নাম দিচ্ছে মাই মান্থলি বাজেট কস্ট। সো আমি এখানে যদি লাইক টু দিয়ে দিলাম জাস্ট বোঝার জন্য, এবং এখানে আমি থ্রেশহোল্ডটা বলে দিতে পারবো যে আমার কত ডলার ইউজ করলে সে আমাকে বাজেটটার জন্য যে মেইলটা আসবে সেটা পাঠায়। সো আমি যদি এখানে $1 দেই তাহলে সে আমাকে রাইট ওয়েতে আমাকে মেইলটা সেন্ড করবে। সো আমি যদি ইমেলটা দেই, সো এখন আমি ক্রিয়েট বাজেট দেই।
সো এইটা হলে বেসিক্যালি আমাদের যে থ্রেশহোল্ড সেটা সে ক্রস করেছে। সো আমাদের তাহলে এইটা, সো এখানে 1 দেখাচ্ছে। সো আমি যদি আমার ইমেইলে আবার যাই তাহলে দেখবো যে দেখেন আমাদের যে 222 আমরা এটা ক্রিয়েট করলাম সেটার জন্য আমাদের সে আমাদের যে নোটিফিকেশন মেইলের মাধ্যমে সে আমাদের সেন্ড করেছে। সো এই ওয়েতে আমরা বুঝতে পারবো যে আমাদের বেসিক্যালি ইউজেসটা কীরকম হচ্ছে। সো আমরা অ্যালার্ট থাকতে পারবো এটার মাধ্যমে। সো এখানে যেরকম দেখেন যে আমাদের এখানে ইউজেস হচ্ছে 1.77, এটা 1, এটা অলরেডি ইউজেস হয়ে গেছে, এই কারণে সে আমাকে দেখাচ্ছে এক্সিটেড। এবং এখানে মান্থলি বাজেট যেটা আমরা করলাম সেটা ওকে দেখাচ্ছে, বিকজ আমি যদি রিফ্রেশ দিই দেন এই জিনিসটা এক্সাক্ট আমাদের এটা দেখাবে সেটা। সো রিফ্রেশ দিলে দেখেন আমাদের যেটা ক্রিয়েট করেছিলাম এটা এক্সিটেড দেখাচ্ছে, বিকজ এইটা অলরেডি আমার যে ইউজেসটা 1.77 সেটা ক্রস করেছে। আমরা বাজেটের থ্রেশহোল্ড দিয়েছিলাম $1। সো এইখানে আরও কয়েকটা ক্রিয়েট করা আছে, যে দেখেন এখানে একটা ক্রিয়েট আমি আগে থেকে করেছি যেটা আমাকে $5। সো সেই $5 সে এখনও ক্রস করেনি, এই কারণে সে আমাকে মেইলটা করেনি। এবং এখানে আরেকটা আছে $3, সেই $3 ক্রস করেনি, এই কারণে আমাকে সে এখন মেইলটা করেনি, এই কারণে এই দুটা ওকে দেখাচ্ছে। মানে জিনিসটা রেডি করা আছে কিন্তু আমার যে থ্রেশহোল্ড সে থ্রেশহোল্ডটা টাচ করেনি। সো এখানে আমি আরেকটা বাজেট করি। সো মান্থলি বাজেট এখানে একটা অপশন আছে, একটা দেখাতে খেয়াল ছিল না। সো আমরা যদি মান্থলি বাজেট এখানে যাই, এখানে একটা অপশন আছে যে ইউ উইল বি নোটিফাইড হোয়েন, কখন আমরা নোটিফাইড করবো। 1 নম্বরে আছে আমার ইউর অ্যাকচুয়াল স্পেন্ড রিচেস 85%। দ্যাট মিনস আমার যে ইউজেসটা আছে ওইটা যখন 85% ইউজেস করবে, লাইক আমার যদি আমি যে এখানে যদি $100 থাকে, তো আমাদের ইউজেস যদি $85 হয়ে যায়, তখনই তাহলে সে আমাকে একটা মেইল করবে যে তোমার অ্যাকচুয়ালি 85 হয়েছে। তখন সে আমাকে একবার মেইল করে জানাবে, এবং সেকেন্ড টাইম সে আমাকে আরেকবার মেইল করবে, 2 আছে, সেটা হচ্ছে ইয়োর অ্যাকচুয়াল স্পেন্ড রিচেস 100%। যখন আমাদের ইউজেসটা 100% ইউজ হয়ে যাবে, দ্যাট মিনস আমাদের যদি থ্রেশহোল্ডটা 100 থাকে আর আমার ইউজেস যদি 100, তাহলে তখন সে আমাকে আরেকবার ইমেল করবে। এবং থার্ড টাইম সে আমাকে আরেকটা ইমেল করবে ইফ ইউর ফোরকাস্ট স্পেন্ড এক্সিটেড রিচেস 100%। যদি আমাদের ফোরকাস্টটা 100% ইউজ হয়ে যায়, তাহলে সে আমাকে আবার ইমেল করবে। সো এইভাবে সে আমাদের কয়েকভাবে আমাদের ইমেল করে আমাদের জানাবে। সো এইটাই ছিল বেসিক্যালি আমাদের বাজেটের, যে কিভাবে আমরা আমাদের AWS রিসোর্সের ইউজেসটা মনিটর করতে পারবো সেটাই। সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, বিকজ AWS রিসেন্টলি যেরকম আমাদের পাবলিক আইপির জন্য সে করেছে যে পাবলিক আইপি ইউজ করলে আমাদের একটা কস্টিং করবে, এবং সেটা হচ্ছে 0.05 সেন্টস পার আওয়ার। সেরকম লাইক ডে বাই ডে তারা বিভিন্ন জিনিসের উপরে কস্টিং বসিয়ে দিতে পারে। এবং আমরা যে ইউজেস করছি আমাদের যখন প্র্যাকটিস করার সময় আমরা মানে খেয়াল থাকে না বেসিক্যালি যে আমাদের কোনো একটা রিসোর্স আমরা প্র্যাকটিস করার পর আমরা ওইটা ওপেন করে আসছি। তো আমরা যদি এরকম বাজেট সেট করে দেই এবং স্পেসিফিক ওয়েতে আমরা যদি দেখি যে কোন রিসোর্সটা কীভাবে ইউজ হতেছে, তো এইভাবে আমরা যে এক্সট্রা ইউজেস হতে পারে বা বেশি ইউজেস হতে পারে সেই জিনিসটা আমরা ইজিলি মনিটর করতে পারবো। সো আজকের ভিডিওটা এটাই ছিল। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। সো ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আমরা নেক্সট ভিডিওতে AWS এর অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।